হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল। নবী মুসা তার উম্মতদেরকে নিয়ে একটা চাটিয়াল ময়দানের ভেতরে তিনি দোয়া করলেন নামাজ আদায় করে। সেজদা দেওয়ার পরে বললেন, রব্বুল আলামিন তুমি বৃষ্টি দাও। প্রথমবার দোয়া করার পরে হাত আল্লাহ বললেন ফেরত দিলাম, দোয়া কবুল হয়নি। দ্বিতীয়বার আবার তুললেন, আবার ফেরত দিলেন। মুসা নবীর রাগী নবী ছিলেন, রাগ হয়ে গেছে। হযরতে মুসা আলাইহিস সালামের রাগ হলে টুপি দিয়ে চুল বেরিয়ে খাড়া হয়ে যেত। এই একমাত্র নবী যিনি আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ বের করে ফেলেছিলেন। উনি ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন এগুলো নয় আমার উম্মত, আমার মায়া লাগে। তোমার তো বান্দা, তুমি বানিয়েছো নিজের হাতে এদেরকে, তোমার মায়া লাগে না? এতদিন বৃষ্টি নেই, কি অবস্থা এদের, দুর্ভিক্ষ লেগে গেছে, হাহাকার চলছে এলাকায়। আল্লাহ এবার জবাব দিলেন, মুসা আমারও মায়া লাগে, কিন্তু বৃষ্টি দেব না। উনি এবার তৃতীয়বার বললেন, আল্লাহ মায়া লাগে আবার বৃষ্টি দেবে না, কেমন হয়ে গেল, বৃষ্টি দেওয়া লাগবে। উনি বলেন দেব না, উনি বলে দেওয়া লাগবে। সর্বশেষ আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, মুসা বৃষ্টি দিতে পারি, কিন্তু তুমি যাদের নিয়ে এতক্ষণ দোয়া করলে তিনবার তোমার হাত ফেরত দিলাম, এদের ভেতরে নামিমা, তালাতালি করা, এর কথা ওর কাছে লাগানো এরকম একটা মহিলা আছে। ওই মহিলাও তোমার সাথে হাত তুলেছিল। তুমি নবী হওয়ার পরও তোমার মোনাজাত কবুল হয়নি ওই মহিলার কারণে। ও যতক্ষণ তোমার সাথে হাত তুলবে, 100 বার হাত তুললেও হাত ফেরত দেব, দোয়া কবুল হবে না। মুসা নবী বলছে, আল্লাহ শুধু তুমি ওই মহিলার নাম বলো, দেখো কি করি, ওর ঘাড় ধরে বের করে দেব। আল্লাহ পাক বলেন, না আমি নাম ধরে মানুষের সমালোচনা করতে নিজেই তো নিষেধ করি, আমি আমার নাম বলবো আর সবার সামনে তারে অপমান করবা, হবে না। মুসা নবী বললেন, আল্লাহ আমি তো আর আলিম বিজাতিস সুদূর না, যে মানুষের মনের খবর জানি, আমি টের পাবো কি করে? রব্বুল আলামিন বলেন, টের পাওয়া লাগবে না, এক কাজ করো, ওই ময়দানে গিয়ে এবার সবাইকে নিয়ে তওবা করো। তাহলে ওই মহিলাও তওবা করবে। আর যদি সত্যিই মন থেকে আমার বান্দা আমার বান্দি সবাই মিলে তওবা করে, তওবা করলে মানুষকে আমি আল্লাহ বেগুনা ব্যক্তির মতো বানিয়ে দেই। কুল্লু বানি আদমা খাত্তাউন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। নবীজি বলেন, প্রতিটি বনি আদম সন্তান অপরাধী, গুনাহগার। এর ভেতরে উত্তম অপরাধী গুনাহগার তারা যে মানুষগুলো তওবা করে। আমি শুধু সুবহানাল্লাহ বলার জন্য না, এখানে একটা শিক্ষা বের করতে চাই, এই জন্যই তো 4-5 মিনিট সময় নিলাম। আছেন আপনারা? আছেন? হযরতে মূসা এসে ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা বান্দিরা, আমি নবী, তোমাদের সাথে হাত তোলার পরও আল্লাহ 3 বার দোয়া ফেরত দিয়েছে, 1000 বার দোয়া করলো, আজকে আর কবুল হবে না। এখানে নামিমা, তালাতালি করা একজন মহিলা আছে, কিন্তু কে এটা আমি বলবো না, আর আমি জানিও না, কিন্তু আছে। এটা আল্লাহ আমাকে জানিয়েছে যে এরকম একজন মহিলা আছে। হযরতে মূসা নবী ডাক দিয়ে বললেন, হ্যাঁ এখানে আছে, যেহেতু আল্লাহ আমাকে যে বুদ্ধি দিয়েছেন আমি বুদ্ধিটা অ্যাপ্লাই করি, সবাইকে নিয়ে আমি আজকে তওবা করব। আমি আশা করব সেই মহিলাও তওবা করবে। তওবার নিয়মটা ওই দিন উনি বলেছিলেন উম্মতের সামনে, এই নবীর উম্মতেরা এদিকে তাকান, এইভাবে তওবা করা লাগবে। উনি ওই দিন বলেছিলেন যে তাওবার নিয়ম আল্লাহ আমাকে জানিয়েছে, কারণ তাওবা আর ইস্তেগফার এক না। আপনি ইস্তেগফার সব সময় করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনার জীবনের গুনাহ মাফ হবে। কিন্তু তাওবা যদি কেউ করে, কোনো মানুষ যদি জীবনে সত্যি তাওবা করে, ওর গুনাহ শুধু মাফ হয় না, ওই জায়গাটা যখন গুনাহ মাফ হয়ে ফাঁকা হয়ে যায়, পুরা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এখানে আল্লাহ 2টাই বহুবচন দিয়েছেন, সাইয়্যাত বহুবচন, হাসানাত বহুবচন।
আল্লাহ বলেন আমি আল্লাহ বদল করে দিচ্ছি, দেব। এই মানুষগুলো যারা এই বাহাদুরপুর গোরস্থান ময়দানে বসে আছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ নিজে বদলিয়ে দেব, পাল্টিয়ে দেব। সাজ্জিয়াতিহিম হাসানাত, তাদের জীবনে যত অপরাধ ছিল, গোনা ছিল, সবগুলো আল্লাহ পুরা পাল্টিয়ে দিয়ে জায়গাটা নেকি দিয়ে ভরাট করে দেবে। মুসা নবী বললেন কি ইস্তেগফার করার জন্য না তাওবা? এই বলেন বলেন। আজকে ভেড়া মারায় যেখানে বসে আছেন, এই যে পাশে যাওয়া লাগবে, জীবনের শেষ বিদায় এই জায়গায় আমাদের ঠিকানা। এখানে যাওয়ার আগে আমরা এখন আজকে তাওবা করতে চাই, যেটা মুসা নবী তার উম্মতদেরকে করিয়েছিলেন। আমাদের বাংলাদেশে এই যে আপনাদের ভেড়া মারা একটা পীর সাহেব আছে, আমি নাম জানি না, কি যেন দরগার নাম, গেলে ওনাকে তাওবা পড়াবেন, দেখবেন ওখানে যাবেন আপনাকে তাওবা পড়াবে। বাংলাদেশের পীরদের দরবারের নিয়মই এইটা, গেলে আপনাকে কি পড়ায় বলেন বলেন, কি তাওবা কি বলে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা তাওবার একটা বাক্য। কোন মানুষ যদি তাওবা করতে চান, শোনেন কোরআনে কারিমকে জানিয়েছে রব্বুল আলামিন, এটা জমারের ভেতরে দিয়েছেন 53, 52, 53, 54 নাম্বার আয়াতে আছে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হে আমার বান্দারা, নিজেদের নফসের ওপরে জুলুম করে যারা নষ্ট করে ফেলেছে নিজের জীবনকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। শয়তানের ধোঁকায়, নফসের জালে পড়ে, দুনিয়ার এই ফেরেপে পড়ে জীবনকে যারা নষ্ট করে ফেলেছে, এখন মনে মনে হচ্ছে যে না, আমার আর ফিরে যাওয়ার রাস্তা নেই, মনে হয় আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, ইয়াগফিরুদ যুনুবা, মাফ করছি, করব, যত রকমের গুনাহ আছে জামিআ, একটাও বাদ রাখবো না, সব মাফ করে দিচ্ছি, দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি গফুর এবং রহিম। আল্লাহ পাক এখানে জামবন দিতে পারতেন, জামিয়া শব্দটা না দিলেও আমরা অর্থ করতে পারতাম আলেমরা। ইয়াগফিরুজ যুনুব দিয়েছেন, আবার জামিয়া দিয়েছেন। জীবনে যদি সত্যিই কেউ আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে না গিয়ে জীবনের মতো ফিরে এসে সব অপরাধ আল্লাহ তারে মাফ করে দিচ্ছে, দেবে, এ ক্ষমাটা কার? আরো জোরে। এতটুকু আল্লাহ আল্লাহ বললে হচ্ছে না, এর পরেরটা এবার শর্ত। আল্লাহ বলেন এই ক্ষমা পেতে হলে, আবার বলছি, এই ক্ষমা পেতে হলে, আমি আবার বলছি, এই ক্ষমা পেতে হলে, কোন ক্ষমা না, কোন ক্ষমা? জীবনের কোনো অপরাধ আল্লাহ রাখবে না, ইয়াগফিরুজ যুনুবা জামিআ, সব মাফ করে দেবে। আর মাফ করে দিলে যেহেতু জায়গাটা ফাঁকা হয়ে যায়, ওই জায়গাটা পুরা আমার আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। বাংলাদেশের যত থানা আছে, ভেড়ামারা থানা আছে না, কথা বলেন না কেন? এই যে পুলিশ বসে আছে এখানে, আপনি যদি অপরাধ করেন, ভেড়ামারা থানায় দেখবেন একটা চার্ট আছে, আপনার নাম উঠে যাবে। ধরে নিয়ে যাওয়ার পরে আপনাকে ওনার যে খাতা আছে, খাতায় সই করে তারপরে ছাড়বে। আপনি যদি এরপরে আবার কোনো অপরাধ করে ধরা পড়েন, যাবেন, যে দেখবেন যে আগের যে সই করে এসেছিলেন ওইটা কিন্তু মুছে যায়নি। মুছে দেবে তারা? জীবনও না। আপনি একবার দাগি হয়ে গেছেন, আবার যদি করেন আবার আর একটা দাগ পড়বে। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর দরবারে কোনো মানুষ যদি একবার আসে, ওর জীবনের অপরাধ যদি ক্ষমা হয়ে যায়, ও আবার অপরাধ করেছে, আবার এসেছে, আগের অপরাধ আমি আল্লাহর রাখি না, পুরাটা মুছে সাফ করে দেই।
এর পরবর্তীতে যখন আসে এইটা পুরা সাফ করে এই জায়গাটা তো ফাঁকা হয়ে গেল। এই ফাঁকা জায়গাটা আমি আল্লাহ ফাঁকা রাখি না, ওর জীবনে আমি আল্লাহ নিজে আমার রহমান, এই গফুর আর গফফার, গফুর আর রহিম এই নামের খাতিরে আমি আল্লাহ পুরাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেই। এত বড় বিশাল ক্ষমা, এটা যে এসে পাবে না। এইবার আমার আসল কথা, আমি এতক্ষণ এইটা বলার জন্য এই প্যাঁচ লাগাচ্ছিলাম। এদিকে তাকান। এই ক্ষমা পেতে হলে দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। শর্ত কয়টা? সময়। আরো জোরে। শর্ত কয়টা? সময়। এবার আপনি দেখেন তো আপনার জীবনে এই ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে কিনা। এর পরের আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আগেরটা 52-53 নম্বর আয়াত, পরেরটা 54 নম্বর আয়াত। আল্লাহ বলেন এই ক্ষমা পেতে হলে 1 নাম্বার শর্ত হচ্ছে রবের দিকে ফিরে আসা লাগবে। 2 নম্বরে আল্লাহর বিধান যখন এখন যেটা সামনে পাবেন ওইটা নির্দ্বিধায় আত্মসমর্পণ করা লাগবে। না ঠিক বললেন যে এই কয়জন যারা কথা বলেন না, আপনি কি ঘুমাচ্ছেন? এই ছেলে বসো, বলেন তো শর্ত যেই 2টা বললাম শুনতে যত সহজ মনে হলো, এই শর্তগুলো মানা অত সহজ? আল্লাহ বলেন এই ক্ষমা পেতে হলে প্রথম শর্ত আমি রবের দিকে ফিরে আসা লাগবে। এই বাংলাদেশে এখন যে অবস্থান, আল্লাহর দিকে সত্যি যদি আপনি ফিরে আসেন আপনার জীবনে বহু কিছু ছেড়ে দেওয়া লাগবে। ঠিক বলে চিল্লালেন, কিছু বুঝেছে? আল্লাহর দিকে আমি ফিরে এসেছি, এখন আর এই জমিনে কোনোদিন কোনো অন্যায়ের সাথে আমি আর যেতে পারি না। আমার বউ এখন আর বেপরদায় চলতে পারবে না। হ্যাঁ, কথা বলেন না কেন? আমি যে বড় নারীতে আসক্ত ছিলাম, পরকীয়া প্রেম করতাম, ওইটাও এখন থেকে আর হবে না। কারণ আমি ফিরে এসেছি কার দিকে? আমি যে মানুষের তৈরি করা আইনের পেছনে ছিলাম, আমি এখন আর ওদিকে নেই। কারণ আমি ফিরে এসেছি কার দিকে? ওই লাইনে থাকার কারণে আমার বহু মানুষের সাথে সখ্যতা ছিল, বহু মানুষের সাথে সম্পর্ক ছিল, অনেক জায়গা থেকে আমার লাভ আসতো। আল্লাহর দিকে ফিরে আসার কারণে এগুলো অটোমেটিক ছেড়ে দেওয়া লাগবে, আর তারাও আমাকে ছেড়িয়ে দেবে। এইবার বলেন যে প্রথম যে শর্তটা বললাম এটা শুনতে যত সহজ মনে হচ্ছে, এটা মানা অত সহজ? বাংলাদেশে এই তাওবা যদি আমরা করতে পারতাম, দেশে ইসলাম কায়েম হয়ে যেত। 2 নাম্বারটা তো আরো কঠিন। ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি, রব্বুল আলামিন বলেন 2 নাম্বার শর্ত হচ্ছে এখন থেকে আমি যেই কয় বছর দুনিয়ায় বেঁচে আছি, যখন যেইটা আমার সামনে আসবে বিধান, আমি বুঝি আর না বুঝি আমি আত্মসমর্পণ করলাম, স্যালেন্ডার করলাম, মেনে নিলাম। আমার নিজের ইচ্ছা বলতে আর কিছু নেই। এই যে ইসলাম থেকে আসলিমও এসেছে, আমি আত্মসমর্পণ করে দিলাম আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো। উনি গাছের মাথায় বসে গাছের মাথায় কাঠ কাটছিলেন কুড়াল দিয়ে। রব্বুল আলামিন ওখানেই ওনাকে জিজ্ঞাসা করলেন, আসলিম ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। হযরত ইব্রাহিম বলেন, আমি গাছের মাথায় বসে আছি, কোড়াল দিয়ে আমি কাঠ কাটি, গাছের ডাল কাটি, এখানে আত্মসমর্পণের কি আসে? আর এখানে করব কি করে? আল্লাহ পাক বলেন, এখান থেকে খাতনা করো কোড়াল দিয়ে। উনি ওখান থেকে বসে খাতনা করেছিলেন কোড়াল দিয়ে, ডাক দিয়ে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন। আপনি কি বুঝলেন এখান থেকে? যে গাছের মাথায় বসে উনি কাঠ কাটছিলেন কোড়াল দিয়ে, এখানে কি খাতনা করার জায়গা? খাতনা বোঝেন? যে আগা কাটা, এই জায়গায় কি খাতনা করার জায়গা?
আল্লাহ বলেছেন এমন জায়গায় আত্মসমর্পণ করো, আমার এই কথাটা মেনে নাও, তার মানে আমার আর কোনো ইচ্ছা নেই, যা বলেছে তাই। এরকম বিধান আল্লাহর এই জমিনে আছে না নেই? এই কোরআনে আল্লাহ এরকম বিধান দিয়েছেন 500। যেখানে যেই বিধান এখন আসবে, আমি বুঝি আর না বুঝি, আমার লস হোক আর লাভ হোক, আমি আত্মসমর্পণ করে দিলাম, এইটার নাম হচ্ছে মুসলিম। আল্লাহ এই শর্তটা এখানে দিয়েছেন, ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি। এই দুইটা শর্ত মানা লাগবে। একদিকে আল্লাহর দিকে ফিরে আসা, 2 নম্বরে তার বিধানের সামনে মাথা নত করে দেওয়া, স্যালেন্ডার হওয়া। এই দুইটা শর্ত মানবেন কখন? কি বলেছিলাম 3 নম্বরটা? 2টা শর্ত মানা লাগবে এই ক্ষমা পেতে হলে, আর একটা সময় মেনটেন করা লাগবে। ওই সময় কোন সময়? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। ওই আযাব আসার পূর্বেই, যখন আর তোমাদেরকে সাহায্য করা হবে না। ও ভেড়া মারাবাসী, আমাদেরকে আর সাহায্য করা হবে না, সাহায্য বন্ধ হয়ে যাবে কখন? মরণের সময়। কখন বলেন বলেন? আর মরণ তো আসবে 41 সালে। হ্যাঁ, কখন? আপনি বসে আছেন, দাঁড়াতে পারবেন গ্যারান্টি আপনার হাতে নেই। সুতরাং তাওবা করা লাগবে যে 2টা শর্ত মেনে। কোন সময়? এখন। বলেন বলেন বলেন, এক্ষুনি। মুসা নবী এইটা বুঝিয়েছিলেন উম্মতদেরকে যে তওবা যদি করতে চাও, এই 2টা শর্ত মেনে একটা সময় মেনটেন করে করো, দেখো বৃষ্টি নাজিল হয় কিনা। উনি উম্মতদেরকে এই তাওবা করিয়ে হাত তুললেন। হাদিস, তাওবা করে হাত তুলতে দেরি, বৃষ্টি দিতে আল্লাহ দেরি করেনি। আমার দেশের 56,000 বর্গ মাইলকে এখন রক্ষা করার জন্যে, আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে বাঁচানোর জন্য এই তাওবা বাংলার 20 কোটি মানুষের করা এখন দরকার। রব্বুল আলামিন এরপরে আরো 2টা আয়াতে আরো বিস্তারিত দিয়েছেন। যদি এই ক্ষমা আরো বেশি কেউ পেতে চাই, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা অনুসরণ করবা, আত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যে আহসান এসেছে। এই যে হাসান, হাসান থেকে আহসান ইসমে তাফসিল। এই যে উত্তম বাণীটা তোমাদের যাদের কাছে আছে, এই মানুষগুলোকে আমি আল্লাহ আহ্বান জানাচ্ছি, এর ভেতরে যেগুলো দিলাম এগুলো অনুসরণ করি করি আমি আল্লাহর দিকে ফিরে আসো। কোন সময় আসবা? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, ওই আযাব আসার আগে, বাগতাতান, আকস্মিকভাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা যখন টেরও পাবে না। এই আযাবটার নাম হচ্ছে মরণ। আযাবের নাম কি? এই মরণটা একটা আযাব। পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু মরণের যে আযাব, এটা কিন্তু মিথ্যা না। ওয়াজাতে সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। পৃথিবীর সব মিথ্যা বানোয়াট 2 নাম্বারই হতে পারে। আল্লাহ বলেন মরণের যন্ত্রণা এটা হক, এটা সত্য। কেউ রেহাই পায়নি এখান থেকে। ভেড়া মারাবাসী, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এতক্ষণ, হযরতে মুসা আলাইহিস সালাম তার জামানায় বৃষ্টি মন্দ থেকে নামিয়েছিলেন। যেই তাওবার মাধ্যমে, যেই মহিলার গোনার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, আজও বাংলাদেশে আল্লাহর অনেক রহমত আসার কথা, কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এই গোনাটার কারণে। এই যে তালাতালি করা, এর কথা ওর কাছে লাগানো, একজনের নামে আরেকজন দোষ দিয়ে মানুষের সম্পর্ক নষ্ট করে দেওয়া, এই গোনাটা আছে না নেই? আমরা চাই আমাদের কুষ্টিয়া জেলায় এই গোনা বন্ধ হোক। কথা বলেন না কেন? হয়তো আমার ব্যাখ্যাটা দিতে গিয়ে আমি এ পর্যন্ত এসেছিলাম। রব্বুল আলামিন বলেন এই মানুষগুলোর আরো কিছু চরিত্র আছে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, তারা মাল জমা করে, মাল জমা করে আর বারবার হিসাব করে, গণনা করে।
ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে আমাদের মাল আমাদেরকে চিরস্থায়ী করে রাখবে। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনোই না, অবশ্যই তারে হুতামায় নিক্ষিপ্ত করা হবে। এখানে কয়েকটা প্রশ্ন অলরেডি এসে গেছে। এক নম্বরে এখানে তারা মাল জমা করে আর বারবার গণনা করে মাল কি। আমরা অনেকে মনে করি মাল মানে টাকা পয়সা, শুধু না, মালের ব্যাখ্যা প্রায় চারটা। এক নম্বরে মাল মানে টাকা পয়সা, এদিকে তাকান। এক নম্বরে মাল মানে টাকা পয়সা, দুই নম্বরে মাল মানে অস্ত্র শস্ত্র, তিন নম্বরে মাল মানে রাষ্ট্রীয় চেয়ার, চার নম্বরে মাল মানে প্রভাব প্রতিপত্তি। যারা এইগুলো জমা করছেন, হয় টাকা পয়সা, নয় অস্ত্র শস্ত্র, অথবা ক্ষমতার চেয়ার, অথবা এলাকার প্রভাব প্রতিপত্তি, এগুলো যারা জমা করছেন দিনের পরে দিন, আর মনে করছেন এগুলো আমাদেরকে চিরস্থায়ী করে রাখবে, আমাদেরকে চিরন্তন করে রাখবে, আমাদের নামকে আকাশে বাতাসে ছড়িয়ে দেবে, আল্লাহ বলেন জীবনেও না, তোরে আমি হুতামায় দেব। আমার তো মনে হচ্ছে আয়াতটার সাথে বাংলাদেশের অনেকের জীবনের মিল আছে। যারা আজ পেশি শক্তি অর্জন করে মনে করছে এগুলো আমাদেরকে চিরস্থায়ী করে রাখবে, জীবনও পারবে না। এগুলো যদি সত্যি করে রাখতে হতে আপনার চাইতে হাসিনার পেশি শক্তি কম ছিল না? কথা বলেন না কেন? আমি বাকিগুলোর নাম নাই নিলাম না। যার নাম শুনলে আমার মনে হয় এলাকায় বাচ্চারা মায়ের দুধ খেত ভয়ে। কোথায় সেই লোকটা? আজ মিরপুরে বাড়ি, আমি নাম নিলাম না। আমি শুনেছি তার নাম নিয়ে মায়েরা বাচ্চাদেরকে দুধ খাওয়াইতো, যে অমুক আসতেছে, তাড়াতাড়ি দুধ খেয়ে নি। অথচ কালের বিবর্তনে আর সে হারিয়ে গেছে। তার যে প্রভাব প্রতিপত্তি, তার যে অস্ত্র শস্ত্র, তার যে ক্ষমতার চেয়ারও ছিল, তার যে টাকা পয়সার মালিক হয়েছিল, তার বাড়ি ঘর পর্যন্ত এখন বিলীন হয়ে গেছে। রব্বুল আলামিনের কোরআনের কথাগুলো কত সত্য, কত বাস্তব বলেন তো। অথচ আমাদের 100% বিশ্বাস হতে চাই না। দুনিয়ার জীবন সম্পর্কে একটা তথ্য আমাদের সামনে যে তুলে ধরলেন, এটাও আমাদের এখনো বিশ্বাস হয় না। যারা বিশ্বাস করে মেনে নিয়েছেন তারা সাকসেস। কি হবে দুনিয়ায়? আমি তো যে সত্যি কথা বলছি বুঝে ফেলেছি, এই জন্য আমার কাছে আর কিছু মনে হয় না। কিসের প্রভাব প্রতিপত্তি, কিসের ক্ষমতা, কিসের ক্ষমতায় না থাকা, ও সবই সমান। আমার আসল টার্গেট হচ্ছে আমার মরণের পরে যে জীবন শুরু হবে ওইটা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেন, মরণের পরে যদি কাউকে মাফ করে দেই, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেই, জান্নাতি বলে দেই, ওই লোকটার জীবন সফল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর জমিনটা পুরা ধোঁকা। পুরা কি? পুরাটাই ধোঁকা। আমি এখন যদি সত্যি কথা বলছি মরে যাই, এক্ষুনি মনে করেন আর দাঁড়াতে পারলাম না, হার্ট অ্যাটাক করে মরে গেলাম। গত জুমার নামাজ, আমি বিশ্ববিদ্যালয়ে আমার এমফিল পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে এক জায়গায় নামাজে নিয়ে গেল আমারে, ওই যে হরিনারায়ণপুরে। নামাজ পড়তে শুরু করলাম, বয়ান দেওয়া কেবল 10 মিনিট হয়েছে, কানের কাছে আওয়াজ এসেছে যে একজন মরে গেছে, মুক্তিযোদ্ধা। তাহলে মানুষের জীবনের গ্যারান্টি দেখেন, সে তো ভালো বুঝে এসেছিল। ও কল্পনাও করে না যে আজকে নামাজ পড়তে গিয়ে আর ফিরে আসবো না, শেষ। এরপরে নিয়ে গেল বাইরে, দেখলাম, দেখা শেষ করে তারে ওই সময়ের ভেতরে ধোয়ানো কমপ্লিট করে তার ছেলে মেয়েদের জন্য আশায় রেখে দিল যে বিকালে জানাজা করে মাটি দিয়ে দেবে। আমি বললাম আজকে ওনার দূরে দূরে যারা আছে তারা বলে না, বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে রাতের বেলা সারা রাত ধরে পাহারা দেবে কে? যদি জিন আসে। মানে জিনের ভয়ে কেউ রাত সারা রাত ধরে রাখতে ওরা জিনা। অথচ তার আগের দিনও তার কিতাব পড়ছিল এলাকায়। আমার এই নিজের জীবনে এখন আমি উপলব্ধি করতে পারছি 100% মরে গেলাম। এখন ম্যাডামকে খবর দেবেন, ম্যাডাম আমারে ভালোবাসে, এর জন্য হয়তো খাবার দাবার বন্ধ করে দেবে, পাগল হয়ে যাবে। সর্বোচ্চ 2-3 দিন, 7 দিন পরে দেখবেন ঠিক হাসি খুশি আবার স্বাভাবিক হয়ে গেছে। শ্বশুর আমার এসে আমার বাবাকে বলবে যে হামজার বাবা, হামজা তো মরেই গেছে, আমার মেয়ে আর কতদিন রাখবো, দিয়ে দেন, আমি অন্য জায়গায় বিয়ে দেই। ঠিক বিয়ে দিয়ে দেবে 3 মাস 4 মাস 10 দিনের ভেতরে
সর্বোচ্চ 10 দিন সংসার করবে সেই জামাইয়ের সাথে। শ্বশুর যদি জিজ্ঞাসা করে যে এই জামাইটা কেমন, ও মুখের ওপরে বলে দেবে যে হামজা কি মানুষ ছিল, অথচ ওর জন্য আমি করিনি কি। এক কথা বলে দেবে যে হামজা কি মানুষ ছিল, এখন যেটা পেয়েছি আল্লাহর ওলি। এটা শুধু আমার একার জন্য না, সবার জন্যে। হ্যাঁ, কথা বলেন না কেন? আল্লাহ এইটা তুলে ধরেছিলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা প্রতারণা, খেল তামাশা, ধোঁকা। আল্লাহ এই ধোঁকার ভেতরে আমাদেরকে যেন ফেলে না রাখে। জাহান্নাম আর জান্নাতের বিষয়টা সূরা জুমারের ভেতর থেকে একটা উদাহরণ দেই। আপনারা হয়তো শুনেছেন আলেমদের কাছে, ওয়াসিকাল আল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল ইলা আখিরি আয়াত। এইদিকে তাকান। যারা পাপিষ্ট এই মানুষগুলোকে আল্লাহ কাফেরদেরকে জাহান্নামের দিকে ফেরেশতারা ধাক্কা দিতে দিতে নিয়ে যাবে। জাহান্নামের নিয়মটা এই, জাহান্নামে যাওয়ার আগেই জাহান্নামের দরজাগুলো আমার আল্লাহ খুলে রাখবে তা না, সব সময় বন্ধ থাকবে। সব সময় জাহান্নামের দরজা বন্ধ। যখন তার সামনে কেউ যাবে দরজা খুলে দেবে। এর কয়েক আয়াত পরে দেখবেন আল্লাহ জান্নাতের আলোচনা দিয়েছেন। আয়াতগুলো আমি জেলখানায় থাকাকালীন তাফসির সহকারে বুঝেছিলাম এইভাবে, কারণ প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলানো। ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল ইলা আখিরি আয়াত। আমি আয়াত কিন্তু দুইটাই প্রায় একরকম পড়েছি, একটা জাহান্নামের একটা জান্নাতের। এটা মাঝখানে যে ওয়াটা আছে এটা দিয়ে আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। এদিকে তাকান, কোন দিকে দেখে আছেন আপনি? আল্লাহ বলেন যারা জান্নাত পাবে, যারা তাকওয়া অর্জন করেছে দুনিয়ায়, ইমানদার মানুষকে আল্লাহ ফেরেশতা দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। কিন্তু যে মাঝখানে ওয়াটা আছে এটার ব্যাখ্যা হচ্ছে জাহান্নামে যাবার পরে দরজা খুলে দেবে, আর জান্নাতের কাছে যাওয়ার পরেই সঙ্গে যাওয়ার আগেই দরজা খোলা থাকবে। আমি আয়াতটা পড়ার পরে জেলখানায় যখন মাঝে মাঝে আমার আদালতে নিয়ে যেত তখন বুঝতাম যে আয়াতটা এই জেলখানার জন্যে, আল্লাহরও জেলখানা আছে তার জন্য কত বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো কোনো সময় খোলা রাখেন না, সব সময় বন্ধ রাখেন। কেউ গেলে খুলে আবার বন্ধ করে দেন। আপনি পৃথিবীতে যত জেলখানা আছে কোনো জেলখানার দরজা কিন্তু খোলা থাকে না, সব সময় তালা মারা। কারারক্ষী ঢুকছে, এরপরে 1 মিনিটের ভেতর আবার বের হয়ে আবার ঢুকবে, তারপরও ওই 1 মিনিটই তালা মারা থাকবে। 24 ঘন্টার 1টা মিনিটও উন্মুক্ত করে রাখার কোনো নিয়ম নেই, সব সময় তালা লাগানো। কারণ অপরাধীগুলো যেন বের হয়ে আসতে না পারে, এই জন্য এর সিস্টেমই এইটা। এমার্জেন্সি কেউ যদি পাহারাদারেরা কোনো অফিসারেরা ঢোকে সঙ্গে সঙ্গে তালা খুলে ঢুকিয়ে আবার তালা লাগিয়ে দেয়। কিন্তু জান্নাতের নিয়মটা আল্লাহ বানিয়েছেন, জান্নাতের দরজা কোনোদিন তালা লাগানো থাকবে না, সব সময় থাকবে খোলা, উন্মুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত এই যে চিল্লাপাল্লা করছি, কি বোঝাতে চেয়েছি জ্ঞানী মানুষেরা বুঝেছেন। দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করে যাবেন ওই দরজা দিয়ে আল্লাহ আপনাকে জাহান্নামে প্রবেশ করিয়ে ওই শাস্তির ভেতরে ফেলে দেবে। জেলখানায় গেলেই কষ্ট হয় সবার না, বিষয়টা এমন না। ওয়ার্ডে যারা থাকে আর যারা এমনিতেই নর্মাল কোনো ছেলে থাকে, ফাঁসির কন্ডেম ছেলে থাকে, এমনকি কবর ছেলে থাকে, এই সবগুলোর ক্যাটাগরি এক না। আপনি যদি মনে করেন যে আমি ওয়ার্ডে আছি যেখানে 50, 60, 70, 80, 90, 100 জন করে ওই এতিমখানার মতো থাকে, ওইদিকে এদিকে মাঝখানে রাস্তা,
ও মনে হবে যে বাড়িতে আসি বা মাদ্রাসায় পড়ছি। তো ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে যারা 24 ঘন্টা তালা লাগানো, কারোর সাথে কথা বলতে দেয় না, বলেন তো ওই মানুষ আর আপনি ওয়ার্ডে আছেন, আপনার জীবন কি এক? জীবনও না। এরপরও যদি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, যেমন কবর সেলে কোনো যোগাযোগ নেই, পড়ে থাকবেন মাসের পরে মাস, হয়তো একদিন 1-1.5 মাস 2 মাস পরে জেলখানার সোফা আর অথবা জেলার যেদিন দেখা করার সুযোগ হবে ওই দিন আপনার সাথে দেখা করতে আসবে। এর মাঝখানে মাঝে খালি খাবার দেওয়া ছাড়া আপনার সাথে কোনো কথা নেই। এমন এক কর্নারে ওখানে কেউ যায়ও না। আমি যে জায়গায় ছিলাম 3টা বছর একাধারে, প্রায় এইরকম একটা কন্ডেম সেলের ভেতরে, একদিকে তালা লাগানো আর একদিকে সিসি ক্যামেরা দেওয়া, কেউ যেন আমার কাছে আসতে না পারে। কি ভয়ঙ্করভাবে রাখতে বলেন তো। মাঝে মাঝে ভাবতাম, আল্লাহ জাহান্নামে তুমি যে একটা দরজা, জাহান্নামে একটা বানিয়ে 7টা দরজা বানিয়েছো, যে যে ধরনের অপরাধ দুনিয়ায় করবে তারা এই দরজা দিয়ে প্রবেশ করিয়ে ওই আযাবের ভেতরে ফেলে দেবে। এখানে এসে হালকা হলেও টাচ পেয়েছি। ওই দিন থেকে জীবন পাল্টানোর জন্য চেষ্টা করি। এই পৃথিবীতে যেহেতু কেউ কারো না, আজকের আয়াতে এই কথাগুলো আল্লাহ আমাদেরকেই ফুটিয়ে তুলেছেন আমাদের সামনে। আল্লাহ যেন সহজভাবে বোঝার তৌফিক দেন আমাদের, বলেন আমিন। তাহলে আগের কথায় কি বুঝলেন? জান্নাতের দরজা সব সময় উন্মুক্ত আর জাহান্নামের দরজা 24 ঘন্টা বন্ধ। বুঝেছেন? তাহলে আজকে থেকে আরেকটা ভুল ভাল বিষয় যেটা এতদিন চিন্তায় ছিল কেটে গেল, যে জাহান্নাম 7টা জান্নাত 8টা, বিষয়টা না। জান্নাতও একটা, জাহান্নামও একটা, এর দরজা 7টা বা 8টা। জান্নাতের দরজা 8টা এরকম কথা কোরআনে আমি পাইনি। আমি কোরআনের ব্যাখ্যা পড়তে গিয়ে পেয়েছি প্রায় 100। জান্নাতের দরজা বা স্তর আছে প্রায় 100-র উপরে। দুনিয়ায় যে ধরনের কাজ করবে আল্লাহ পাক তাকে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। সর্বোচ্চ যেটা, তার নাম জান্নাতুল ফেরদাউস। এখানে 8 প্রকার মানুষদেরকে আল্লাহ প্রবেশ করাবে, যাই ভেতরে 8টা গুণ তৈরি হবে দুনিয়ায়, তারে ওই দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবে। যার ভেতরে 2টা গুণ তৈরি হবে, একে আমার আল্লাহ জান্নাতুল মাওয়ার যে দরজা আছে এই দরজা দিয়ে প্রবেশ করাবে। কোন মানুষকে আমার আল্লাহ জান্নাতুল নাঈমে প্রবেশ করাবে। এরকম এক একটা নাম আছে। পৃথিবীতে যে ধরনের কাজগুলো তার জীবনে পাওয়া যাবে, কিয়ামতে আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে কাতারবদ্ধ হয়ে আপনার কথা শুনে যদি দেখে যে এই গুণগুলো আপনার জীবনে ছিল, ওই দরজা দিয়ে বলবে যা জান্নাতে যা। জান্নাতি আর জাহান্নামী মানুষের সংখ্যা, কাজকর্ম, তাদের দুনিয়ার অ্যাক্টিভিটিস, তাদের চিন্তা চেতনা পুরো আলাদা থাকবে। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সূরা হাশরের ভেতরে এসেছে জান্নাতি আর জাহান্নামী মানুষের আমল আখলাক কাজকর্ম কখনো সমান না। এলাকায় যারা জান্নাতি মানুষ এদের কাজকর্ম অ্যাক্টিভিটিস চিন্তা ভাবনা একরকম, যারা জাহান্নামী মানুষ জাহান্নামে যাদের আল্লাহ স্থান দেবে ওদের কাজকর্ম এই জান্নাতি মানুষের সাথে জীবনও মিলবে না। বলেন তো, আজ যারা এই রাতের বেলা এখনো পর্যন্ত বিভিন্ন চার দোকানে বসে উলঙ্গ নাচ দেখছে, গান শুনছে, আপনাদের মতো তাদের কি সময়? আপনাদের যেমন আজকে বের হয়েছে কোরআন শুনতে, তাদেরও সময় কিন্তু ছিল। কিন্তু জান্নাতি আর জাহান্নামী মানুষের কাজ এক না, এই জন্য আল্লাহ তাদেরকে এখানে আনেন নাই। এখানে 5 জন হলেও আমার মন খারাপ হতো না, আমি এমপি না প্রধানমন্ত্রী হলেও আমার সমস্যা না। সমস্যা আমার এই জায়গায় যে জান্নাতের এই বাগানে আল্লাহ জাহান্নামী কোনো মানুষকে প্রবেশ করাবেন না।
কারণ এর নিয়ম নীতিটা আল্লাহ এভাবে বানিয়েছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতে কোনো মানুষকে যদি আল্লাহ একবার প্রবেশ করায়, কোনো দিন ওকে আর জান্নাত থেকে বের করে দেবে না, আর লোকটা বের হতেও চাইবে না। এতদিন কোনোদিন শুনেছেন কিনা জানি না, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় ওটা সাময়িক কিছু সময়ের জন্যে জান্নাতের বাগান হয়ে যায়। শোনেননি? এক কথা বলেন না কেন? এটা গোরস্থানের জানাজা পড়ার স্থান, কিন্তু কোরআনের আলোচনা হওয়ার কারণে সাময়িক কিছু সময় এটা জান্নাতের বাগান হয়ে গেছে। এটা এখন আমি বানালাম? এই কথা বলেন না কেন? ১৫০০ বছর আগে নবীজির হাদিস, এটা রিয়াজুল জান্নাহ হয়ে গেছে। সুতরাং এই জান্নাতের বাগিচায় বাগানে কোনো জাহান্নামী মানুষ এলাকায় যদি প্রবেশ করতেও চায়, সে আসতে পারবে না। শয়তান তারে ধোঁকা দিয়ে এদিকে ওদিকে নিয়ে চলে যাবে। সুতরাং নবীর হাদিস অনুযায়ী যারা এসেছেন বিশ্বাস করতে পারেন আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। আবার থাকবে তো, এটা যেন থাকে। জান্নাতে যেহেতু প্রবেশ করেই ফেলেছি, আর আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে বের করে দেবে না, হতেও চাইব না। কি কথা বলেন? আপনারা জানেন একজন নবী জান্নাতে আছেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। উনি জান্নাতে গেছে বিভিন্ন ক্রাইটেরিয়া পাশ করে। ফেরেশতা জিবরাইল আজরাইল তাকে বলছিল যে আপনি জান্নাতে চলে এসেছেন, এবার চলেন। আপনার যে শর্ত ছিল যে জান্নাত দেখব, দেখা হয়ে গেছে, এবার চলেন। উনি আজরাইলকে বলেছিলেন, দেখো আমি আল্লাহর ঘোষণা জানি যে জান্নাতে কোনো মানুষ যদি একবার প্রবেশ করে তাকে আল্লাহ আর বের করে দেয় না। তা আল্লাহ আমাকে তো প্রবেশ করিয়েছে যে কোনোভাবে, আমি আর বের হতে চাই না। এই জন্য আছে ওখানে, যেহেতু জান্নাতের নিয়মই এইটা, কেউ আসলে আল্লাহ তাকে বের করে দেয় না এবং সে বের হতে চায় না। এখন আপনি যেহেতু চলেই এসেছেন, আপনি আর বের হতে চাইবেন না, আল্লাহ আপনাকে বের করে দেবে না। এরপরেও যদি কেউ চলে যায়, বুঝতে হবে ওর জান্নাত ভালো লাগছে না। দেখেন তো কোনটা উঠছে? যেইটা উঠবে দেখা একটা উঠছে, ওই তো মানে ওর জান্নাত ভালো লাগছে না, চলে যা। কারণ জান্নাতের ভেতরে কোনো জাহান্নামী মানুষকে আল্লাহ আসতে দেয়? ভুল করে যদি চলে আসে, ওরা জীবনে ওখানে রাখবে না, ওরা বের করে দেবে। যান, উনি চলে যাচ্ছে, চলে যাক। এই জন্য আমার প্রথম কথা ছিল, এখানে মানুষ কয়টা এগুলো আমার বিষয় না। জান্নাতের মানুষ সব সময় কমই হবে, আর জাহান্নামী মানুষ হবে বেশি। কারণ জাহান্নামের সংখ্যা কম, মানুষ বেশি গাদাগাদি করে থাকবে। আর জান্নাতি মানুষের সংখ্যা কম, জান্নাত সংখ্যা বেশি, ওরা থাকবে বিশাল এরিয়া নিয়ে। এই জন্য এক একটা জান্নাত মানুষকে যদি আল্লাহ একেবারে সর্বনিম্ন যেটা ওইটাও দান করে, এরকম দুনিয়ার সমান হবে 10 দুনিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাগানে যে আল্লাহ আমাদেরকে নিয়ে এসে হেদায়েত দিতে চান, কোরআনে কারিমের আজকের যে উত্তম কথাগুলো শোনার পরে অনুসরণের মাধ্যমে, ইত্তেবার মাধ্যমে আপনি প্রমাণ দিতে পারবেন। 2 নম্বরে ওয়াউলাইকা হুম উলুল আলবাব, আমি আল্লাহর দৃষ্টিতে এই মানুষগুলোই বুদ্ধিমান। সুতরাং কুষ্টিয়াতে বিআরবি কেবলের মালিক যিনি, এরপরে আপনাদের এই যে আল্লাহর দরকার কি জানো, নাসির গ্রুপ, এই মানে হয় কি কাছের ফ্যাক্টরি না কি যেন আছে। তো এই যে এই সমস্ত ইন্ডাস্ট্রির মালিক যারা, এরাই আমাদের দৃষ্টিতে যারা বিশাল বুদ্ধিমান। আল্লাহর দৃষ্টি থেকে এরা বুদ্ধিমান না, আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিমান যারা দুনিয়ার জীবনী কোরআনে কারিম শুনিয়ে অনুসরণের মাধ্যমে প্রমাণ দেয় যারা। আল্লাহ আমাদেরকে এই বুদ্ধিমান হওয়ার তৌফিক যেন দান করেন, আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা আমাদের তেলাওয়াতকৃত আয়াতে আজকে যেতে চাই। সূরা হাদিদ থেকে পড়েছি 20 নম্বর আয়াত। হাদিদ মানে লোহা। হাদিদ মানে কি? লোহা নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন।
পৃথিবীতে লোহা তৈরি হয় না, লোহা নাজিল করেন আল্লাহ। এই পৃথিবীতে কোরআন যেমন নাজিল হয়েছে, লোহাও তেমন নাজিল হয়েছে। আর একটা জিনিস নাজিল হয়, কি বলেন তো? বৃষ্টি। বৃষ্টি কি এখানে তৈরি হয়? আকাশ থেকে নাজিল হয়। 29টা আয়াত দিয়ে সাজিয়েছেন আল্লাহ। এটা মক্কায় নাজিল, মদিনায় নাজিল হয়েছে এই সূরাটা। আমরা এই সূরার মূল বিষয়বস্তু 4টা পেয়েছি, তার ভেতরে আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে যা শুরু হবে 4টা আয়াতের ভেতরে এখানে একটা বিষয় আলোচনা আছে। দুনিয়ার জীবন সম্পর্কে আল্লাহ আমাদেরকে একটা তথ্য দিতে চান। আমরা যারা পৃথিবীর এই জমিনে হয়তো মাতাল শব্দটা মানায় না, তারপরও বলছি মাতাল হয়ে আছি। দুনিয়ার জীবন নিয়ে যারা মাতাল হয়ে আছি তাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কিছু জানিয়েছেন। এই মানুষগুলো লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। দুনিয়ার জীবনে কোনো ইমানদার যারা, সত্যিকারের জান্নাতি মানুষ যারা, এদের জীবনে যত কিছু আসুক না কেন এই মানুষগুলো একেবারে আনন্দে আত্মহারা হয়ে পাগল হয়ে যায় না। আবার কিছু যদি তার জীবন থেকে হারিয়েও যায়, ফৌত হয়ে যায়, কেউ কেড়ে নেয়, সে হায় হতাশ করে না, বিমর্ষ হয় না, পাগল হয়ে যায় না। আয়াতের কথাটা ছোট্ট, যে একটা মানুষের জীবন পরিবর্তন হওয়ার জন্য আমার মনে হয় এই শব্দ দুইটাই যথেষ্ট। 1 নম্বরের শব্দ ছিল এখানে আলা মা ফাতাকুম, 2 নম্বরে ওয়ালা তাফরাহু। বেড়া মারাবাসী আয়াত থেকে আপনারা কি বুঝেছেন আমি জানি না, আমি অলরেডি বুঝেছি। এটা পৃথিবীতে আমি শুধু এমপি না, আমাদের এমপি সাহেব ভেড়া মারার, উনি তো সেই মেম্বার থেকে পর্যন্ত হয়েছেন, ইউনিয়নের মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এরপরে এখানে এমপি, এরপর আর একটা ধাপ আছে বাংলাদেশে মন্ত্রী। উনি তো ধাপে ধাপে পর্যন্ত এসে, আর আমি তো একবারে গাছের মাথায়। আমার জীবনে ইউনিয়নের মেম্বারও নেই, ইউনিয়নের চেয়ারম্যানও নেই, উপজেলা ভাইস চেয়ারম্যান, এমনকি পৌরসভার মেয়রও নেই, একবারে এমপি। আমি একবারে এমপি নাই আয়াত যেদিন সত্যি কথা বলছে এটা সামনে নিয়ে বুঝে ফেলেছি। আমি সত্যি সত্যি যেদিন বুঝেছি, আমি শুধু একবারে এক লাফে এমপি হওয়া না, যদি সারা পৃথিবীর মালিকও হয়ে যায়, আমি যে হামজা, ওই হামজায় আছি। আমার কাছে কোনো কিছুই মনে হয় না। এই সংসদে যাওয়া, প্রধানমন্ত্রীর সাথে কথা বলা, কুষ্টিয়ায় মানুষ আমারে সম্মান দেয়, এগুলো আমার কাছে কিছুই মনে হয় না। আমি যদি সত্যি এগুলো হারিয়ে ফেলি সামনে, এগুলো কিছুই যদি না পাই, আবার যা ছিলাম তাই হয়ে যায়, আমার কোনো দুঃখও নেই। কারণ দুনিয়ার জীবনে কিছুই না। এটা রব্বুল আলামিন এই কথাটা আমাকে এভাবে জানিয়েছেন, আমাকে একা না, সবাইকে। ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহাবুন। ইলামু, সবাই মিলে জেনে রাখো। এখানে ইলম থেকে শব্দটা এসেছে, আইন লাম মিম, জ্ঞান, মানে জ্ঞানের চক্ষু দিয়ে, জ্ঞানের দৃষ্টিতে খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে মানুষের বোঝা উচিত। আন্নামা, এর আগেও মনে হয় বিভিন্ন তাফসির মাহফিল আমি বলেছিলাম, ইন্না বা আন্না, এরপরে যদি মা যুক্ত হয় তাহলে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। এখানে মা না দিলেও আমি অর্থ করতে পারতাম। আল্লাহ পাক মা দিয়ে পুরোটা সিস্টেম পাল্টিয়ে দিয়েছেন। হ্যাঁ, পৃথিবীর বান্দা বান্দিরা, জ্ঞানের দৃষ্টিতে ভালোভাবে জেনে রাখো, শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র দুনিয়ার জীবনটা খেলাধুলা ছাড়া কিচ্ছু না। 2 নম্বরে লাহাবুন, এটা শুধু খেলাধুলা না, এটা একটা প্রতারণাময় বিষয়।
প্রতারক যেমন প্রতারণা করে মানুষের সামনে, এ দুনিয়াটাও মানুষের জন্য একটা প্রতারণার জায়গা। কি নিয়ে মানুষ এগুলো করে জানো? জিনাতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমি সৌন্দর্য মণ্ডিত করে রেখেছি মানুষের সামনে এই কারণে। এক নম্বরে ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। মানুষ তারা এই পৃথিবীতে ধন সম্পদ নিয়ে, সন্তান সন্ততি নিয়ে এরা ফখর করে, গর্ব করে। কার সাথে? তাফাখুরুন তাফাউলুন, এই বাব থেকে এসেছে। পরস্পর গর্ব করে, পরস্পর ফখর করে। শুধু আমার সন্তানাদি, আমার 5টা ছেলে, 5 লাইনে বড় বড় জায়গায় আছে, আমার 5টা মেয়ে ভালো ভালো জায়গায় বিয়ে হয়েছে। এরকম বিষয় নিয়ে মানুষ শুধু একে অন্যের সাথে ফখর করে, গর্ব করে, দাম বাড়ায়। এইটা দুনিয়ার জীবন। কে বলছে? এটা যে মানুষ পৃথিবীতে করে, এটা কি আমি বানাচ্ছি এখন? 1500 বছর আগে আল্লাহ বলেন এরকম মানুষ করবে কিয়ামত পর্যন্ত। শুধু নিজেদের ভেতরে দাম বাড়াবে, ফখর। 2 নম্বরে তাকাসুরুন। এগুলো বেশি বেশি বৃদ্ধি পাওয়ার জন্য মানুষ শুধু চেষ্টার পরে চেষ্টা করে যাবে। আমার দলীয় লোকজন এরকম বেশি, আমার গোষ্ঠীর লোকজন এরকম বেশি শক্তিশালী, পাওয়ারফুল, এরকম ক্ষমতাবান, এরকম 5 জন না 50 জন লাঠিয়াল বাহিনী আমার আছে, এই নিয়ে ওর আছে 10 জন, আমার আছে 50 জন। এটা শুধু মানুষ বৃদ্ধি করতে থাকবে একে অন্যের সাথে পাল্লা দিয়ে, টক্কর দিয়ে। রব্বুল আলামিন বলেন এটা কেমন ভাবে করে জানো? কামাসালি গায়সিন আজাবাল কুফার। যেমন বৃষ্টি হয় পৃথিবীতে, এই বৃষ্টি নাজিল হওয়ার পর এই যে নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান, বৃষ্টি হবার পরে এই জমিনে যে নিচের দিকে এই ফলাদি ফসলাদিগুলো উদ্গত হয়, এই ফসলাদি দেখার পরে যারা কৃষক, যারা চাষি, এগুলো দেখে তাদের চোখ জোড়ায়, এরা আনন্দ পায়, এরা খুশি হয়। সাময়িক সুন্দর সুন্দর ক্ষেত খামার দেখে এত বেশি আনন্দ লাগে, ভালো লাগে। মানুষের জীবন ঠিক এই কায়দায় আমি সাজিয়েছি যে এগুলো বৃদ্ধি যত হতে থাকে, সন্তানাদি, ক্ষমতা, এলাকার পাওয়ার, একে অন্যের চাইতে যখন টক্কর দিতে দিতে বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, মানুষ তখন ওই কৃষকের মতো যে তার উদ্গত ফসল দেখে আশ্চর্য হয়, চমৎকৃত হয়, আনন্দ পায়। মানুষের জীবনও ঠিক এরকমই হয়। এরপরে কি হয় জানো? সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান। হে নবী, আপনি দেখবেন এই খড়কোটাগুলো কিন্তু হলুদ বর্ণ হয়ে যায়, যায় না? আপনি দেখবেন গম হোক, ধান হোক, আখ হোক, এগুলো যখন এই ভুট্টা হোক সুন্দর সবুজ সমস্য শ্যামলা লাগে, দেখতে এত সুন্দর লাগে। কেটে বাড়িতে নিয়ে আসার পরে দেখবেন এগুলো আস্তে আস্তে শুকিয়ে হলুদ বর্ণ হয়ে যায়। এতটুকু শেষ করেননি, সম্মা এখনো হতমা, এরপরে এমন অকেজো একটা খড়কোটা হয়ে যায়। বাড়ির আঙ্গিনায়, উঠানে, খোয়াড়ে, বিভিন্ন জায়গায় পড়ে থাকে, ওর আর কোনো মূল্য থাকে না। মানুষের জীবনটা ঠিক এই কায়দায় আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দিয়েছেন। আমি সেই ছোটবেলা থেকে এই 33, 34, 35 বছর, এখন এই 35 বছর পর্যন্ত একটু যদি পেছনের দিকে তাকায়, আমার পেছনের এই 35 বছর আমার কাছে এখন স্বপ্ন মনে হয়। এই 2.5 মাস পর্যন্ত ক্ষমতায় আমরা এসেছি নির্বাচিত হয়ে। এই 2.5 মাস আগে আমার মনে হচ্ছে যে কয়দিন আগেও তো মানুষের কাছে ভোট চাইতে গেলাম, দেখতে দেখতে 2.5 মাস চলে গেল। কয়দিন পরে মনে হবে দেখতে দেখতে 5 বছর চলে গেছে। 5 বছর যদি পরে আমার আবার নির্বাচন করে নির্বাচিত হতে না পারি, ওই আগে যে হামজা ছিলাম, আগে সেই হামজায় কি? এটা শুধু আল্লাহ আমার একার জন্য বলেছে। রব্বুল আলামিন বলেন কৃষক যেমন দুনিয়ার এই ফসলাদি দেখে চমৎকৃত হয়, আনন্দ পায়, পৃথিবীর মানুষও তার সন্তানাদি উপরে উঠলে, তার ছেলে মেয়ে, তার গোষ্ঠীর লোক, তার দলের লোক পাওয়ারে থাকলে, উপরে গেলে
টাকা পয়সার মালিক হতে থাকলে এরকম আনন্দ পায়, কিন্তু এর পরিণাম কি, পরিণতি কি? আস্তে আস্তে খড়কোটায় পরিণত হয়ে অকেজ হয়ে যায়। ওই মানুষটার জীবনও ঠিক দেখবা একদিন অকেজ হয়ে গেছে। আজ কোথায় তোফায়েল আহমেদ? কি ডাকসুর নেতা ছিল, কত নাম ছিল তার, আপনি তার বর্ণাঢ্য জীবন পড়বেন। অথচ লোকটা আজকে দেখেন হাসপাতালে একেবারে কুচিয়ে গেছে। চেহারার দিকে তাকালে আপনার ভয় পাবেন। যৌবন বয়স থেকে শুরু করে কি দাপট ছিল, এমন কোনো জায়গা নেই বাংলাদেশে সে যায়নি। কোন জায়গাটা তার দখলে ছিল না? নেতা থেকে শুরু করে, এমপি থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে সব হয়েছিল এই বাংলাদেশে। এখন তার যে অবস্থা, হাসপাতালের বেডে দেখলাম, আল্লাহ বলেন সুম্মা ইয়াকুনু হুতামা। ঠিক আমার মনে হচ্ছে তার আল্লাহ হোতামা বানিয়ে দিয়েছেন। তাফসীর পড়তে গিয়ে এই হোতামা শব্দটা দেখেছিলাম যে আল্লাহ হোতামা দিলেন কেন? এটা জাহান্নামের একটা দরজার নাম। এর আগে আমি বলছিলাম না যে জাহান্নামের দরজা 7টা, তার ভেতরে একটা নাম আছে হোতামা। নাম কি? জাহান্নামে হোতামাটা খুব কঠিন জায়গা। কামাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। নবীজিকে আল্লাহ জাহান্নামের পরিচয়টা দিতে গিয়ে বলেন, হে নবী, আপনি কি জানেন যে জাহান্নামে যে হুতামা নামে একটা দরজা আছে, এই দরজা দিয়ে যারা প্রবেশ করবে এটা কি আপনি জানেন না? এটা হচ্ছে জাহান্নামের ভেতরে সবচাইতে ভয়ঙ্কর, এটা আল্লাহর জ্বালানো আগুন। কি বললাম? এই হোতামার ভেতরে যে আগুনগুলো আছে অন্যান্য জাহান্নাম আল্লাহ বানিয়েছে। এই জাহান্নামের ভেতরে যে আগুন আল্লাহ জ্বালিয়েছে, এটা তিনি নিজে জ্বালিয়েছে এবং চালাতে আছে। জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুনের পার্থক্য এই, এর চাইতে 70 গুণ তেজ বেশি হবে জাহান্নামে হোতামার আগুনের। এই পৃথিবীতে যে আগুন দিয়ে রান্না বাড়া করা হয়, এটা যেখানে লাগে ওই জায়গায় পুড়ে যায়। আর জাহান্নামে হোতামার যে আগুন আল্লাহ নিজে জ্বালিয়ে রাখছেন, দিন দিন বৃদ্ধি করছেন, তার ক্ষমতা এই আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এটা যেখানেই লাগবে শরীরের আগে কলিজা পুড়ি সারকার হয়ে যাবে। এত ভয়ঙ্কর, এত কঠিন এই জায়গায় জাহান্নামের এই আগুনটার তেজ এত বেশি, যেখানেই লাগবে যদি আগুন এই আঙ্গুলে লাগে, আঙ্গুলে লাগতে দেরি, কলিজা পুড়ে যেতে দেরি হবে না, এত তেজ। আল্লাহ খড়কোটা বলতে বলতে হোতামা বলেছেন এই জন্যে। আপনি দেখবেন খড়ের এক মাথায় যদি আগুন লাগান, অন্য মাথায় আগুন যেতে 10 বছর সময় লাগে। হ্যাঁ, কতদিন? তবে 1-1.5 সেকেন্ডের ভেতরে আর এক মাথায় যে পুড়ে শেষ। রব্বুল আলামিন বলেন জাহান্নামে হোতামা যেটা দরজা দিয়ে প্রবেশ করাবো, এখানে যদি কাউকে প্রবেশ করায়, ওর আগা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত সেকেন্ডের ভেতরে পুড়িয়ে শেষ হয়ে যাবে। এখন আমার প্রশ্ন এই যে ভয়ঙ্কর জাহান্নামের ভেতরে হোতামা, এখানে দেবে কাকে? আমরা তো মনে করছি না এত বড় জাহান্নামে অন্তত আমাকে দেবে না, কারণ আমি তো মুসলমান। এখানে দিলে বুশকে দিতে পারে, ডোনাল্ড ট্রাম্পকে দিতে পারে, ও কাফের। অথচ এই আয়াতগুলো আল্লাহ এর আগে যে আয়াতগুলো দিয়ে হোতামার ব্যাখ্যা দিয়েছেন, সেখানে আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু বাদ দিয়ে আমাদের নাম বেশি আসবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওই সমস্ত মানুষের জন্য আক্ষেপ, আফসোস, ওরা ধ্বংস হয়ে যাবে যারা সামনে পেছনে মানুষের বদনাম করে, দুর্নাম করে, মানুষকে ছোট করার জন্য চেষ্টা চালায়। বলেন তো এই গুণটা বাংলাদেশে আমাদের ভেতরে আছে না নেই? আজ প্রত্যেকের এই একই চিন্তা। অন্য ধর্মের কথা বাদই দিলাম, মুসলমানদের ভেতরে হিসাব করেন কি করে ওকে অন্যের পেছনে লেগে থাকা যায়, তার বদনাম বের করা যায়।
তার নামে একটা দোষ দিয়ে এলাকার মানুষের কাছে তাকে কালার করা যায়, এই চিন্তায় লেগে আছে অনেক সাংবাদিক নামে সাংঘাতিকরা। আচ্ছা, তো ঠিক বললেই হবে সাংবাদিক? আপনি না, আমি না, প্রত্যেকে এখন সাংবাদিক। এই গোনাটা আমি সহ যারা করছি এটা বন্ধ করা লাগবে। আমার সামনে বহু মানুষের অন্যের বদনাম করে, আমি একটু শোনার পরে আগে অন্য মনস্ক হয়ে যায়, কারণ এই আয়াতটা তখন আমার সামনে আসে। জামাত ইসলামী বাংলাদেশের ভেতরেও আমি পেয়েছি, অন্যান্য যাদের সাথে মিশেছি তাদের সাথেও পেয়েছি। যখনই অন্যের বদনাম আমার কাছে কেউ করে, সঙ্গে সঙ্গে আমি অন্য দিকে মন দিয়ে দিই না। এ শোনার আমার দরকার নেই, কারণ এখানে একটা গোনা তৈরি হচ্ছে। কত মানুষ এসে এর নাম ওর কাছে, ওর নামের কাছে এসে বদনাম বের করে তাকে কালার করতে চায়। যে এই আয়াতটা আমার সামনে এসেছে, না এ তো এই আয়াতের সাথে মিলে যাচ্ছে, কথাটা শোনার পরে তখন অন্য দিকে আমি মুখ ফিরিয়ে নেই বা অন্য কথা তুলি যে ভাই এটা রাখেন, দরকার নেই। কারণ আপনি যার নাম নেই আমার কাছে কথা বলছেন, সে লোকটা আমার সামনে নেই। এটা একদিকে গেবত হচ্ছে। 2 নাম্বারে যদি ওই লোকটার ভেতরে এই দোষ না থাকে, এটা শুধু গেবত হবে না, এটা হবে তোহমত। এটা আরো বড় গুনাহ। এটা বাংলাদেশে কারো ভেতরে এখন পাওয়া যাচ্ছে না। আপনি দেখেন পেপার পত্রিকা, ইউটিউব যারা চালায়, ফেসবুক যারা চালায়, কত মানুষ এই গোনাটায় লিপ্ত আছে, আপনি হিসাব করে বের করতে পারবেন না। এই সামনে পেছনে মানুষের বদনাম করা, দুর্নাম করা, একে অন্যের কথা তালাতালি করা, লাগিয়ে দেওয়া, সম্পর্ক নষ্ট করা, এটার জন্য আল্লাহর কিছু কিছু রহমত আল্লাহ বন্ধ করে দেয়। তার ভেতরে 1 নম্বরে বৃষ্টি। রব্বুল আলামিন বলেন, যখন সমাজে ব্যাপক হারে এই গোনাটা ছড়িয়ে যায়, তখন আমার রহমতের বৃষ্টি ওই এলাকার জন্য বন্ধ করে দেয়। হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল। নবী মুসা তার উম্মতদেরকে নিয়ে একটা চাটিয়াল ময়দানের ভেতরে তিনি দোয়া করলেন, নামাজ আদায় করে সেজদা দেওয়ার পরে বললেন, রব্বুল আলামিন তুমি বৃষ্টি দাও। প্রথমবার দোয়া করার পরে হাত আল্লাহ বললেন ফেরত দিলাম, দোয়া কবুল হয়নি। দ্বিতীয়বার আবার তুললেন, আবার ফেরত দিলেন। মুসা নবীর রাগী নবী ছিলেন, রাগ হয়ে গেছে। হযরতে মুসা আলাইহিস সালামের রাগ হলে টুপি দিয়ে চুল বেরিয়ে খাড়া হয়ে যেত। এই একমাত্র নবী যিনি আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ বের করে ফেলেছিলেন। উনি ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন এগুলো নয় আমার উম্মত, আমার মায়া লাগে। তোমার তো বান্দা, তুমি বানিয়েছো নিজের হাতে এদেরকে, তোমার মায়া লাগে না? এতদিন বৃষ্টি নেই, কি অবস্থা এদের, দুর্ভিক্ষ লেগে গেছে, হাহাকার চলছে এলাকায়। আল্লাহ এবার জবাব দিলেন, মুসা আমারও মায়া লাগে, কিন্তু বৃষ্টি দেব না। উনি এবার 3য়বার বললেন, আল্লাহ মায়া লাগে আবার বৃষ্টি দেবে না, কেমন হয়ে গেল, বৃষ্টি দেওয়া লাগবে। উনি বলেন দেব না, উনি বলে দেওয়া লাগবে। সর্বশেষ আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, মুসা বৃষ্টি দিতে পারি, কিন্তু তুমি যাদের নিয়ে এতক্ষণ দোয়া করলে 3বার তোমার হাত ফেরত দিলাম, এদের ভেতরে নামিমা, তালাতালি করা, এর কথা ওর কাছে লাগানো, এরকম একটা মহিলা আছে। ওই মহিলাও তোমার সাথে হাত তুলেছিল। তুমি নবী হওয়ার পরও তোমার মোনাজাত কবুল হয়নি ওই মহিলার কারণে। ও যতক্ষণ তোমার সাথে হাত তুলবে, 100 বার হাত তুললেও হাত ফেরত দেব, দোয়া কবুল হবে না। মুসা নবী বলছে, আল্লাহ শুধু তুমি ওই মহিলার নাম বলো, দেখো কি করি, ওর ঘাড় ধরে বের করে দেব। আল্লাহ পাক বলেন, না আমি নাম ধরে মানুষের সমালোচনা করতে নিজেই তো নিষেধ করি, আমি আমার নাম বলবো আর সবার সামনে তারে অপমান করবা, হবে না। মুসা নবী বললেন, আল্লাহ আমি তো আর আলিম বিজাতিস সুদূর না, যে মানুষের মনের খবর জানি, আমি টের পাবো কি করে? রব্বুল আলামিন বলেন, টের পাওয়া লাগবে না, এক কাজ করো, ওই ময়দানে গিয়ে এবার সবাইকে নিয়ে তওবা করো। তাহলে ওই মহিলাও তওবা করবে। আর যদি সত্যিই মন থেকে আমার বান্দা আমার বান্দি সবাই মিলে তওবা করে, তওবা করলে মানুষকে আমি আল্লাহ বেগুনাহ ব্যক্তির মতো বানিয়ে দেই।
কুল্লু বানি আদমা খাত্তাউন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। নবীজি বলেন প্রতিটি বনি আদম সন্তান অপরাধী গুনাহগার, এর ভেতরে উত্তম অপরাধী গুনাহগার তারা যে মানুষগুলো তওবা করে। আমি শুধু সুবহানাল্লাহ বলার জন্য না, এখানে একটা শিক্ষা বের করতে চাই, এই জন্যই তো 4-5 মিনিট সময় নিলাম। আছেন আপনারা? আছেন? হযরতে মূসা এসে ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা বান্দিরা, আমি নবী, তোমাদের সাথে হাত তোলার পরও আল্লাহ 3 বার দোয়া ফেরত দিয়েছে। 1000 বার দোয়া করলো, আজকে আর কবুল হবে না। এখানে নামিমা তালাতালি করা একজন মহিলা আছে, কিন্তু কে এটা আমি বলবো না, আর আমি জানিও না, কিন্তু আছে। এটা আল্লাহ আমাকে জানিয়েছে যে এরকম একজন মহিলা আছে। বসো, গুরুত্বপূর্ণ সময় চলে যাচ্ছে। ঠিক আছে, তাড়াতাড়ি বের করে দিন, এমনিতেই বের হয়ে চলে গেলে তো। আমার ভাইরা, হযরতে মূসা নবী ডাক দিয়ে বললেন, হ্যাঁ এখানে আছে, যেহেতু আল্লাহ আমাকে যে বুদ্ধি দিয়েছেন আমি বুদ্ধিটা অ্যাপ্লাই করি, সবাইকে নিয়ে আমি আজকে তওবা করব। আমি আশা করব সেই মহিলাও তওবা করবে। তওবার নিয়মটা ওই দিন উনি বলেছিলেন উম্মতের সামনে, এই নবীর উম্মতেরা এদিকে তাকান, এইভাবে তওবা করা লাগবে। উনি ওই দিন বলেছিলেন যে তাওবার নিয়ম আল্লাহ আমাকে জানিয়েছে, কারণ তাওবা আর ইস্তেগফার এক না। আপনি ইস্তেগফার সব সময় করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনার জীবনের গুনাহ মাফ হবে। কিন্তু তাওবা যদি কেউ করে, কোনো মানুষ যদি জীবনে সত্যি তাওবা করে, ওর গুনাহ শুধু মাফ হয় না, ওই জায়গাটা যখন গুনাহ মাফ হয়ে ফাঁকা হয়ে যায়, পুরা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এখানে আল্লাহ দুইটাই বহুবচন দিয়েছেন, সাইয়্যাত বহুবচন, হাসানাত বহুবচন। আল্লাহ বলেন আমি আল্লাহ বদল করে দিচ্ছি, দেব এই মানুষগুলো যারা এই বাহাদুরপুর গোরস্থান ময়দানে বসে আছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ নিজে বদলিয়ে দেব, পাল্টিয়ে দেব। সাইয়্যাতিহিম হাসানাত, তাদের জীবনে যত অপরাধ ছিল, গুনাহ ছিল, সবগুলো আল্লাহ পুরা পাল্টিয়ে দিয়ে জায়গাটা নেকি দিয়ে ভরাট করে দেবে। মূসা নবী বললেন কি ইস্তেগফার করার জন্য না তাওবা? এই বলেন বলেন। আজকে ভেড়া মারায় যেখানে বসে আছেন, এই যে পাশে যাওয়া লাগবে, জীবনের শেষ বিদায় এই জায়গায় আমাদের ঠিকানা। এখানে যাওয়ার আগে আমরা এখন আজকে তাওবা করতে চাই, যেটা মূসা নবী তার উম্মতদেরকে করিয়েছিলেন। আমাদের বাংলাদেশে এই যে আপনাদের ভেড়া মারা একটা পীর সাহেব আছে, আমি নাম জানি না, কি যেন দরগার নাম, গেলে ওনাকে তওবা পড়াবেন, দেখবেন ওখানে যাবেন আপনাকে তওবা পড়াবে। বাংলাদেশের পীরদের দরবারের নিয়মই এইটা, গেলে আপনাকে কি পড়ায় বলেন বলেন, কি তওবা কি বলে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা তওবার একটা বাক্য। কোনো মানুষ যদি তাওবা করতে চান, শোনেন কোরআনে কারিমকে জানিয়েছে রব্বুল আলামিন, এটা জমারের ভেতরে দিয়েছেন 53, 52, 53, 54 নাম্বার আয়াতে আছেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হে আমার বান্দারা, নিজেদের নফসের ওপরে জুলুম করে যারা নষ্ট করে ফেলেছে নিজের জীবনকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। শয়তানের ধোঁকায়, নফসের জালে পড়ে, দুনিয়ার এই ফেরেপে পড়ে জীবনকে যারা নষ্ট করে ফেলেছে,
এখন মনে মনে হচ্ছে যে না, আমার আর ফিরে যাওয়ার রাস্তা নেই মনে হয়, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, ইয়াগফিরুদ যুনুবা, মাফ করছি, করব, যত রকমের গুনাহ আছে জামিয়া, একটাও বাদ রাখবো না, সব মাফ করে দিচ্ছি, দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি গফুর এবং রহিম। আল্লাহ পাক এখানে জামবন দিতে পারতেন, জামিয়া শব্দটা না দিলেও আমরা অর্থ করতে পারতাম আলেমরা। ইয়াগফিরুজ যুনুব দিয়েছেন, আবার জামিয়া দিয়েছেন। জীবনে যদি সত্যিই কেউ আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে না গিয়ে জীবনের মতো ফিরে এসে সব অপরাধ আল্লাহ তারে মাফ করে দিচ্ছে, দেবে, এ ক্ষমাটা কার? আরো জোরে। এতটুকু আল্লাহ আল্লাহ বললে হচ্ছে না, এর পরেরটা এবার শর্ত। আল্লাহ বলেন এই ক্ষমা পেতে হলে, আবার বলছি, এই ক্ষমা পেতে হলে, আমি আবার বলছি, এই ক্ষমা পেতে হলে, কোন ক্ষমা? না, কোন ক্ষমা? জীবনের কোনো অপরাধ আল্লাহ আর রাখবে না। ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, সব মাফ করে দেবে। আর মাফ করে দিলে যেহেতু জায়গাটা ফাঁকা হয়ে যায়, ওই জায়গাটা পুরা আমার আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। বাংলাদেশের যত থানা আছে, ভেড়ামারা থানা আছে না? কথা বলেন না কেন? এই যে পুলিশ বসে আছে এখানে, আপনি যদি অপরাধ করেন, ভেড়ামারা থানায় দেখবেন একটা চার্ট আছে, আপনার নাম উঠে যাবে। ধরে নিয়ে যাওয়ার পরে আপনাকে ওনার যে খাতা আছে, খাতায় সই করে তারপরে ছাড়বে। আপনি যদি এরপরে আবার কোনো অপরাধ করে ধরা পড়েন, যাবেন, যে দেখবেন যে আগের যে সই করে এসেছিলেন ওইটা কিন্তু মুছে যায়নি। মুছে দেবে তারা? জীবনও না। আপনি একবার দাগি হয়ে গেছেন, আবার যদি করেন আবার আর একটা দাগ পড়বে। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর দরবারে কোনো মানুষ যদি একবার আসে, ওর জীবনের অপরাধ যদি ক্ষমা হয়ে যায়, ও আবার অপরাধ করেছে, আবার এসেছে, আগের অপরাধ আমি আল্লাহর রাখি না, পুরাটা মুছে সাফ করে দেই। এর পরবর্তীতে যখন আসে এইটা পুরা সাফ করে, এই জায়গাটা তো ফাঁকা হয়ে গেল, এই ফাঁকা জায়গাটা আমি আল্লাহ ফাঁকা রাখি না, ওর জীবনে আমি আল্লাহ নিজে আমার রহমান, এই গফুর আর গফফার, গফুর আর রহিম, এই নামের খাতিরে আমি আল্লাহ পুরাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেই। এত বড় বিশাল ক্ষমা, এটা যে এসে পাবে না। এইবার আমার আসল কথা, আমি এতক্ষণ এইটা বলার জন্য এই প্যাঁচ লাগাচ্ছিলাম। এদিকে তাকান। এই ক্ষমা পেতে হলে দুইটা শর্ত মানা লাগবে, আর একটা সময় মেনটেন করা লাগবে। শর্ত কয়টা? সময়। আরো জোরে। শর্ত কয়টা? সময়। এবার আপনি দেখেন তো আপনার জীবনে এই ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে কিনা। এর পরের আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আগেরটা 52-53 নম্বর আয়াত, পরেরটা 54 নম্বর আয়াত। আল্লাহ বলেন এই ক্ষমা পেতে হলে 1 নাম্বার শর্ত হচ্ছে রবের দিকে ফিরে আসা লাগবে। 2 নম্বরে আল্লাহর বিধান যখন এখন যেইটা সামনে পাবেন ওইটা নির্দ্বিধায় আত্মসমর্পণ করা লাগবে। না ঠিক বললেন যে এই কয়জন যারা কথা বলেন না, আপনি কি ঘুমাচ্ছেন? এই ছেলে বসো, বলেন তো শর্ত যেই 2টা বললাম, শুনতে যত সহজ মনে হলো, এই শর্তগুলো মানা অত সহজ? আল্লাহ বলেন এই ক্ষমা পেতে হলে প্রথম শর্ত আমি রবের দিকে ফিরে আসা লাগবে। এই বাংলাদেশে এখন যে অবস্থান, আল্লাহর দিকে সত্যি যদি আপনি ফিরে আসেন, আপনার জীবনে বহু কিছু ছেড়ে দেওয়া লাগবে। ঠিক বলেছিলেন? কিছু বুঝেছে? আল্লাহর দিকে আমি ফিরে এসেছি, এখন আর এই জমিনে কোনোদিন কোনো অন্যায়ের সাথে আমি আর যেতে পারি না। আমার বউ এখন আর বেপরদায় চলতে পারবে না। এই কথা বলেন না কেন?
আমি যে বড় নারীতে আসক্ত ছিলাম, পরকীয়া প্রেম করতাম, ওইটাও এখন থেকে আর হবে না, কারণ আমি ফিরে এসেছি কার দিকে? আমি যে মানুষের তৈরি করা আইনের পেছনে ছিলাম, আমি এখন আর ওদিকে নেই, কারণ আমি ফিরে এসেছি কার দিকে? ওই লাইনে থাকার কারণে আমার বহু মানুষের সাথে সখ্যতা ছিল, বহু মানুষের সাথে সম্পর্ক ছিল, অনেক জায়গা থেকে আমার লাভ আসতো। আল্লাহর দিকে ফিরে আসার কারণে এগুলো অটোমেটিক ছেড়ে দেওয়া লাগবে, আর তারাও আমাকে ছেড়িয়ে দেবে। এইবার বলেন যে প্রথম যে শর্তটা বললাম, এটা শুনতে যত সহজ মনে হচ্ছে, এটা মানা অত সহজ? বাংলাদেশে এই তাওবা যদি আমরা করতে পারতাম, দেশে ইসলাম কায়েম হয়ে যেত। 2 নাম্বারটা তো আরো কঠিন। ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি, রব্বুল আলামিন বলেন 2 নাম্বার শর্ত হচ্ছে, এখন থেকে আমি যেই কয় বছর দুনিয়ায় বেঁচে আছি, যখন যেইটা আমার সামনে আসবে বিধান, আমি বুঝি আর না বুঝি, আমি আত্মসমর্পণ করলাম, স্যালেন্ডার করলাম, মেনে নিলাম। আমার নিজের ইচ্ছা বলতে আর কিছু নেই। এই যে ইসলাম থেকে আসলিমও এসেছে, আমি আত্মসমর্পণ করে দিলাম আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো। উনি গাছের মাথায় বসে গাছের মাথায় কাঠ কাটছিলেন কোড়াল দিয়ে। রব্বুল আলামিন ওখানেই ওনাকে জিজ্ঞাসা করলেন, আসলিম ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। হযরত ইব্রাহিম বলেন, আমি গাছের মাথায় বসে আছি, কোড়াল দিয়ে আমি কাঠ কাটি, গাছের ডাল কাটি, এখানে আত্মসমর্পণের কি আসে? আর এখানে করব কি করে? আল্লাহ পাক বলেন, এখান থেকে খাতনা করো কোড়াল দিয়ে। উনি ওখান থেকে বসে খাতনা করেছিলেন কোড়াল দিয়ে, ডাক দিয়ে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন। আপনি কি বুঝলেন এখান থেকে? যে খাসের মাথায় বসে উনি কাঠ কাটছিলেন কোড়াল দিয়ে, এখানে কি খাতনা করার জায়গা? খাতনা বোঝেন? যে আগা কাটা, এই জায়গায় কি খাতনা করার জায়গা? আল্লাহ বলেছেন এমন জায়গায় আত্মসমর্পণ করো, আমার এই কথাটা মেনে নাও, তার মানে আমার আর কোনো ইচ্ছা নেই, যা বলেছে তাই। এরকম বিধান আল্লাহর এই জমিনে আছে না নেই? এই কোরআনে আল্লাহ এরকম বিধান দিয়েছেন 500। যেখানে যেই বিধান এখন আসবে, আমি বুঝি আর না বুঝি, আমার লস হোক আর লাভ হোক, আমি আত্মসমর্পণ করে দিলাম, এইটার নাম হচ্ছে মুসলিম। আল্লাহ এই শর্তটা এখানে দিয়েছেন, ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি। এই 2টা শর্ত মানা লাগবে। একদিকে আল্লাহর দিকে ফিরে আসা, 2 নম্বরে তার বিধানের সামনে মাথা নত করে দেওয়া, স্যালেন্ডার হওয়া। এই 2টা শর্ত মানবেন কখন? কি বলেছিলাম 3 নাম্বারটা? 2টা শর্ত মানা লাগবে এই ক্ষমা পেতে হলে, আর একটা সময় মেনটেন করা লাগবে। ওই সময় কোন সময়? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। ওই আযাব আসার পূর্বেই, যখন আর তোমাদেরকে সাহায্য করা হবে না। ও ভেড়া মারাবাসী, আমাদেরকে আর সাহায্য করা হবে না। সাহায্য বন্ধ হয়ে যাবে কখন? মরণের সময়। কখন? বলেন বলেন। আর মরণ তো আসবে 41 সালে। হ্যাঁ, কখন? আপনি বসে আছেন, দাঁড়াতে পারবেন গ্যারান্টি আপনার হাতে নেই। সুতরাং তাওবা করা লাগবে যে 2টা শর্ত মেনে। কোন সময়? এখন। বলেন বলেন বলেন, এক্ষুনি। মুসা নবী এইটা বুঝিয়েছিলেন উম্মতদেরকে, যে তওবা যদি করতে চাও এই 2টা শর্ত মেনে একটা সময় মেনটেন করে করো, দেখো বৃষ্টি নাজিল হয় কিনা। উনি উম্মতদেরকে এই তাওবা করিয়ে হাত তুললেন। হাদিস, তাওবা করে হাত তুলতে দেরি, বৃষ্টি দিতে আল্লাহ দেরি করেনি। আমার দেশের 56,000 বর্গ মাইলকে এখন রক্ষা করার জন্যে, আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে বাঁচানোর জন্য এই তাওবা বাংলার 20 কোটি মানুষের করা এখন দরকার। রব্বুল আলামিন এরপরে আরো 2টা আয়াতে
আরো বিস্তারিত দিয়েছেন, যদি এই ক্ষমা আরো বেশি কেউ পেতে চাই, অত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা অনুসরণ করবা আত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যে আহসান এসেছে, এই যে হাসান, হাসান থেকে আহসান ইসমে তাফসিল, এই যে উত্তম বাণীটা তোমাদের যাদের কাছে আছে, এই মানুষগুলোকে আমি আল্লাহ আহ্বান জানাচ্ছি, এর ভেতরে যেগুলো দিলাম এগুলো অনুসরণ করি আমি আল্লাহর দিকে ফিরে আসো। কোন সময় আসবা? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, ওই আযাব আসার আগে, বাগতাতান আকস্মিকভাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা যখন টেরও পাবে না। এই আযাবটার নাম হচ্ছে মরণ। আযাবের নাম কি? এই মরণটা একটা আযাব। পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু মরণের যে আযাব এটা কিন্তু মিথ্যা না। ওয়াজাতে সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। পৃথিবীর সব মিথ্যা বানোয়ার 2 নাম্বারই হতে পারে। আল্লাহ বলেন মরণের যন্ত্রণা এটা হক, এটা সত্য, কেউ রেহাই পায়নি এখান থেকে। ভেড়া মারা বাসি আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এতক্ষণ, হযরতে মুসা আলাইহিস সালাম তার জামানায় বৃষ্টি মন্দ থেকে নামিয়েছিলেন, যেই তাওবার মাধ্যমে, যেই মহিলার গোনার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল। আজও বাংলাদেশে আল্লাহর অনেক রহমত আসার কথা, কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এই গোনাটার কারণে। এই যে তালাতালি করা, এর কথা ওর কাছে লাগানো, একজনের নামে আরেকজন দোষ দিয়ে মানুষের সম্পর্ক নষ্ট করে দেওয়া, এই গোনাটা আছে না নেই? আমরা চাই আমাদের কুষ্টিয়া জেলায় এই গোনা বন্ধ হোক। কথা বলেন না কেন? হয়তো আমার ব্যাখ্যাটা দিতে গিয়ে আমি এ পর্যন্ত এসেছিলাম। রব্বুল আলামিন বলেন এই মানুষগুলোর আরো কিছু চরিত্র আছে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, তারা মাল জমা করে, মাল জমা করে আর বারবার হিসাব করে, গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে আমাদের মাল আমাদেরকে চিরস্থায়ী করে রাখবে। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনোই না, অবশ্যই তারে হুতামায় নিক্ষিপ্ত করা হবে। এখানে কয়েকটা প্রশ্ন অলরেডি এসে গেছে। 1 নম্বরে এখানে তারা মাল জমা করে আর বারবার গণনা করে। মাল কি? আমরা অনেকে মনে করি মাল মানে টাকা পয়সা, শুধু না, মালের ব্যাখ্যা প্রায় 4টা। 1 নম্বরে মাল মানে টাকা পয়সা, এই এদিকে তাকান। 1 নম্বরে মাল মানে টাকা পয়সা, 2 নম্বরে মাল মানে অস্ত্র শস্ত্র, 3 নম্বরে মাল মানে রাষ্ট্রীয় চেয়ার, 4 নম্বরে মাল মানে প্রভাব প্রতিপত্তি। যারা এগুলো জমা করছেন, হয় টাকা পয়সা, নয় অস্ত্র শস্ত্র, অথবা ক্ষমতার চেয়ার, অথবা এলাকার প্রভাব প্রতিপত্তি, এগুলো যারা জমা করছেন দিনের পরে দিন, আর মনে করছেন এগুলো আমাদেরকে চিরস্থায়ী করে রাখবে, আমাদেরকে চিরন্তন করে রাখবে, আমাদের নামকে আকাশে বাতাসে ছড়িয়ে দেবে। আল্লাহ বলেন জীবনেও না, তোরে আমি হুতামায় দেব। আমার তো মনে হচ্ছে আয়াতটার সাথে বাংলাদেশের অনেকের জীবনের মিল আছে। যারা আজ পেশি শক্তি অর্জন করে মনে করছে এগুলো আমাদেরকে চিরস্থায়ী করে রাখবে, জীবনও পারবে না। এগুলো যদি সত্যি করে রাখতো, আপনার চাইতে হাসিনার পেশি শক্তি কম ছিল না? এক কথা বলেন না কেন? আমি বাকিগুলোর নাম নাই নিলাম না, যার নাম শুনলে আমার মনে হয় এলাকায় বাচ্চারা মায়ের দুধ খেত ভয়ে। কোথায় সেই লোকটা? আজ মিরপুরে বাড়ি, আমি নাম নিলাম না। আমি শুনেছি তার নাম নিয়ে মায়েরা বাচ্চাদেরকে দুধ খাওয়াইতো, যে অমুক আসতেছে, তাড়াতাড়ি দুধ খেয়ে নে। অথচ কালের বিবর্তনে আর সে হারিয়ে গেছে। তার যে প্রভাব প্রতিপত্তি, তার যে অস্ত্র শস্ত্র, তার যে ক্ষমতার চেয়ারও ছিল, তার যে টাকা পয়সার মালিক হয়েছিল, তার বাড়ি ঘর পর্যন্ত এখন বিলীন হয়ে গেছে। রব্বুল আলামিনের কোরআনের কথাগুলো কত সত্য, কত বাস্তব বলেন তো, অথচ আমাদের 100 ভাগ বিশ্বাস হতে চাই না।
দুনিয়ার জীবন সম্পর্কে আল্লাহ একটা তথ্য আমাদের সামনে যে তুলে ধরলেন, এটাও আমাদের এখনো বিশ্বাস হয় না। যারা বিশ্বাস করে মেনে নিয়েছেন তারা সাকসেস। কি হবে দুনিয়ায়? আমি তো যে সত্যি কথা বলছি বুঝে ফেলেছি, এই জন্য আমার কাছে আর কিছু মনে হয় না। কিসের প্রভাব প্রতিপত্তি, কিসের ক্ষমতা, কিসের ক্ষমতায় না থাকা, ও সবই সমান। আমার আসল টার্গেট হচ্ছে আমার মরণের পরে যে জীবন শুরু হবে ওইটা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেন, মরণের পরে যদি কাউকে মাফ করে দেই, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেই, জান্নাতি বলে দেই, ওই লোকটার জীবন সফল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর জমিনটা পুরা ধোঁকা। পুরা কি? পুরাটাই ধোঁকা। আমি এখন যদি সত্যি কথা বলছি মরে যাই, এক্ষুনি মনে করেন আর দাঁড়াতে পারলাম না, হার্ট অ্যাটাক করে মরে গেলাম। গত জুমার নামাজ, আমি বিশ্ববিদ্যালয়ে আমার এমফিল পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে এক জায়গায় নামাজে নিয়ে গেল আমারে, ওই যে হরিনারায়ণপুরে। নামাজ পড়তে শুরু করলাম, বয়ান দেওয়া কেবল 10 মিনিট হয়েছে, কানের কাছে আওয়াজ এসেছে যে একজন মরে গেছে, মুক্তিযোদ্ধা। তাহলে মানুষের জীবনের গ্যারান্টি দেখেন, সে তো ভালো বুঝে এসেছিল, ও কল্পনাও করে না যে আজকে নামাজ পড়তে গিয়ে আর ফিরে আসবো না, শেষ। এরপরে নিয়ে গেল বাইরে, দেখলাম, দেখা শেষ করে তারে ওই সময়ের ভেতরে ধোয়ানো কমপ্লিট করে তার ছেলে মেয়েদের জন্য আশায় রেখে দিল যে বিকালে জানাজা করে মাটি দিয়ে দেবে। আমি বললাম আজকে ওনার দূরে দূরে যারা আছে তারা বলে না, বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে রাতের বেলা সারা রাত ধরে পাহারা দেবে কে? যদি জিন আসে। মানে জিনের ভয়ে কেউ রাত সারা রাত ধরে রাখতে ওরা জিনা। অথচ তার আগের দিনও তার কিতাব পড়ছিল এলাকায়। আমার এই নিজের জীবনে এখন আমি উপলব্ধি করতে পারছি 100 ভাগ মরে গেলাম। এখন ম্যাডামকে খবর দেবেন, ম্যাডাম আমারে ভালোবাসে, এর জন্য হয়তো খাবার দাবার বন্ধ করে দেবে, পাগল হয়ে যাবে। সর্বোচ্চ 2-3 দিন, 7 দিন পরে দেখবেন ঠিক হাসি খুশি আবার স্বাভাবিক হয়ে গেছে। শ্বশুর আমার এসে আমার বাবাকে বলবে যে হামজার বাবা, হামজা তো মরেই গেছে, আমার মেয়ে আর কতদিন রাখবো, দিয়ে দেন, আমি অন্য জায়গায় বিয়ে দেই। ঠিক বিয়ে দিয়ে দেবে 3 মাস 4 মাস 10 দিনের ভেতরে। সর্বোচ্চ 10 দিন সংসার করবে সেই জামাইয়ের সাথে। শ্বশুর যদি জিজ্ঞাসা করে যে এই জামাইটা কেমন, ও মুখের ওপরে বলে দেবে যে হামজা কি মানুষ ছিল। অথচ ওর জন্য আমি করিনি কি, এক কথা বলে দেবে যে হামজা কি মানুষ ছিল, এখন যেটা পেয়েছি আল্লাহর ওলি। এটা শুধু আমার একার জন্য না, সবার জন্যে। কথা বলেন না কেন? আল্লাহ এইটা তুলে ধরেছিলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা প্রতারণা, খেল তামাশা, ধোঁকা। আল্লাহ এই ধোঁকার ভেতরে আমাদেরকে যেন ফেলে না রাখে। এরপরে কিছু কথা আল্লাহ আমাদেরকে শুনিয়েছিলেন এইভাবে, অফিল আখিরাতে আযাবুন শাদীদ। দুনিয়ার জীবনটাকে যারা এইভাবে বোঝে না, তাদের আখিরাতে শাস্তির ব্যবস্থা করে রেখেছি। ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আর আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টি এর বিপরীত জীবন যারা গঠন করতে পারবে, আল্লাহ আমাদেরকে আয়াতটা বুঝে আমল করার তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন।